এমন একটা মহিলা যে মেয়েটাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। সালাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। বাহ। জিবরাইল আসছেন নবীজির কাছে। মায়েরা, জিবরাইল নবীর কাছে এসেছে। নবীর সামনে আসছেন খাদিজা, আম্মা জান খাদিজা। তার হাতে রয়েছে প্লেট, ওতে রয়েছে তরকারি কিংবা মাংস। নবীজির কাছে আসছে। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার বিবি খাদিজা আছে, তার হাতে রয়েছে বাটি, ওতে রয়েছে তরকারি। ওই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, এখানে বলতে হবে না। শুধু তাই নয়, ইসলাম কবুল করলেন বিশ্ব নবীর খাতে। সর্বপ্রথম নবীজি কাউকে বলতে পারেনি, কেউ নবীর সাথী হয়নি। সর্বপ্রথম নবীজির হাতে কালেমা পড়েছিলেন, তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয়, ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে সেটাও নারী। সে কে? বেশ কিছুদিন পর ওই মক্কা নগরীতে দুইজন একসঙ্গে ইসলাম কবুল করেছিল। একজন নারী, একজন পুরুষ, একজন চাকর, একজন চাকরানী। নারীটার নাম কে? নারীটার নাম ছিল হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়েরা, বোনেরা আমার, বিবি সুমাইয়া যখন মহিলা ইসলাম গ্রহণ করলো, কালেমা গ্রহণ করলো, আবু জাহালের সঙ্গ পাঙ্গ যে আবু জাহালকে রাগাচ্ছে, নেতা এই মক্কা নগরীতে তুমি ইসলামের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। আবু জেহেল রেগে গিয়ে বলল, কেন কেন পারবো না? তখন নেতাকে আবু জাহালকে বলছে, নেতা তুমি জানো না এই মক্কা নগরীতে এখন চাকর চাকরানীরাও প্রকাশ্যে ইসলাম কবুল করছে, এখন মেয়েরাও ইসলাম কবুল করছে, তুমি জানো না? এবার আবু জাহাল রেগে গেল, রাগান্বিত হয়ে পুরো এলাকার লোককে এলান করে দিল, আজকে বেলতরের মাটিতে জালসা। এর জন্য এলান হচ্ছে, প্রচার হচ্ছে, মাইকিং হচ্ছে। আল্লাহর নবীর জামানায় ওই আবু জাহাল বলে দিল, ও এলাকার লোকেরা, অমুক দিন অমুক টাইমে তোমরা অমুক ময়দানে জমা হয়ে যাবে, কেউ যেন বাধা না যায়। পুরো এলাকার লোক এক ময়দানে জমা হলো। ওই জায়গাতে বিবি সুমাইয়া জমা হলো, তার স্বামী ইয়াসির সেখানে জমা হলো। শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে ডেকে নিয়ে বলল, সুমাইয়া রে, ইসলাম কবুল করেছো, কালেমা পড়ে ঈমান এনেছো, বলো তুমি ইসলাম ছাড়বে কিনা, বলো ঈমান ছাড়বে কিনা বলো। বিবি সুমাইয়া বলেছিলেন, শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়া বলেছিলেন, আবু জাহাল ইসলাম ছেড়ে দিতে পারবো না, কল্লা চলে গেলে যাবে, কিন্তু আমি আল্লাহ ছাড়বো না। আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বলল, সুমাইয়া তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, কালেমা ছেড়ে যদি তুমি না দাও, শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব। সুমাইয়া ইসলাম ছেড়ে দিবি কি দিবি না? মায়েরা আমার, সুমাইয়া মেয়ে মানুষ লজ্জিত হয়ে নিচের মাথা করে কাঁদতে লাগলো। এরপরেও সুমাইয়া ইসলাম ছেড়ে দিবে না। বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতেছে, কাপড় খুলতেছে, খুলতে খুলতে সারা দেহের
গায়ের কাপড় খুলে নিল, বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিল। নগ্ন করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারেনি। বিবি সুমাইয়ার লজ্জাস্থানে পেশাবের রাস্তায় বরলম ঢুকিয়ে দিয়ে, তালুয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছিল, জীবন বিলি করেছিল, তিনি হলেন বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব মায়েরা আমার, ইসলামের জন্য মায়েদের অনেক অবদান আছে, নারীদের অনেক মূল্য এজন্য আল্লাহ দিয়েছে। অতএব নারী তুমি খাদিজার মতন হও, সুমাইয়ার মতন হও। শুধু তাই নয়, তুমি আপনার কিনা আসিয়ার মতন হও। দুইজন নবীর বিবি নবীর সংসার করেছিল, অথচ ওই দুইজন মেয়েকে আল্লাহ জাহান্নাম দিবে। নবী দুইজনের নাম আপনারা জানেন বাবা? জানেন? সবাই জানেন না। কোরআনে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম, উমরাতা নূহ, উমরাতা লূত। হযরতে লূত আলাইহিস সালাম আর হযরতে নূহ আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি, তারা আল্লাহর জাহান্নাম যাবে। মামার নবীর সংসার করেও তারা আল্লাহর জান্নাত যেতে পারবে না। তাহলে জান্নাতে কারো পরিচয় দিয়ে যাওয়া হবে না, নিজের আমলের যুগে যেতে হবে। ঠিক কিনা বলুন ভাইরা আমার? তাহলে মেয়ে যদি জান্নাতি হতে চায়, চারটা মেয়ের মতন হতে হবে। সবাই বলুন কটা? পৃথিবীতে কোনো মেয়ে নবী হয়নি, হয়েছে না, একটা। কিন্তু চারটা মেয়েকে নবুয়াতি টাইটেল দেওয়া হয়েছে, সম্মানিত করেছেন। মা বোন, চারটা মেয়েকে নবীর টাইটেল দিয়েছেন। সবাই একবার জোরে বলুন কটা? চারটা। এক, হাওয়া আলাইহাস সালাম। দুই, হাজেরা আলাইহাস সালাম। তিন, মারিয়াম, ঈসার মা মারিয়াম আলাইহাস সালাম। চার, হযরতে আসিয়া আলাইহাস সালাম রাদিয়াল্লাহু আনহা। নয়, তাদেরকে নবুয়াতি টাইটেল দিয়েছে। তাহলে কটা হলো বাপ? চারটা। আসিয়ার মতন হন মায়েরা। কেমন হন? আমি এদিকে তাকাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে, মানে এগুলোকে পর্দা বলে না, এটাকে পর্দা বলে না। এদিকে দেখেন, আপনার আমার দিকে তাকান। আসিয়া, তার স্বামী হলো ফেরাউন। এর চাইতে বড় জালেম আর কে হতে পারে বলুন? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। নাউজুবিল্লাহ বাড়িতে বলবেন নাকি? আমার উস্তাদ বলছিলেন যে আজকে 23 বছর থেকে জলসা করছি, এখন অব্দি মুসলমানকে ইনশাআল্লাহ শিখাতে পারলাম না, সুবহানাল্লাহ শিখাতে পারলাম না, আর নাউজুবিল্লাহটা শিখাতে পারলাম না। এটা আমাদের দুর্ভাগ্য। জি, আসিয়াকে তার স্বামী ফেরাউন বলছে আমি আল্লাহ, তুমি আমাকে আল্লাহ বলো। কিন্তু আল্লাহ কয়জন? সবাই বলুন একজন। মা, এবার দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আপনাকে আমি আল্লাহ মানবো না, আপনি আমার শুধুমাত্র স্বামী। বারবার বুঝানোর পরেও মানবে না। ফেরাউন আসিয়ার বাবা মাকে খবর দিল, ডেকে পাঠালো। মায়েরা বোনেরা, এইটুকু আপনাদের কাজে লেগে যাবে। আসিয়ার বাবা মা এসে বলছে, বেটি রে, জামাই খোদা বেনে নাও, ফেরাউনকে আল্লাহ বলে নাও, শান্তি সুখ হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে না, আমি আল্লাহ মানব না। এরপরে আসিয়ার বাবা ভাইয়েরা বলল, তাহলে মনে রেখে দে, সারা জীবনের জন্য আমাদের বাড়ি তোর জন্য বন্ধ হয়ে গেল। বাপের বাড়ির দরজা চিরতরে বন্ধ। ফেরাউনকে বলে নিল, তুমি তোমার বিবি
দিনকে যা পারো তুমি করে নাও, আমরা কিছু বলবো না। ফেরাউন অকট্ট অত্যাচার করেছিলেন। মায়েরা বোনেরা কান করে শুনলেন, তাফসীরের ভিতরে আসিয়াকে ফেরাউন হাত পা বেঁধেছিল, হাত পা বেঁধে দিয়ে কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল। কেউ বলেছেন কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল হাত পা বেঁধে দেওয়ার কারণে। এরপরও আসিয়া নিজের স্বামীকে আল্লাহ বলে মানে না। আসিয়া সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনি লি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাপের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, জালেম সমাজ, জালেম স্বামী, আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে বলেছিল, আসিয়া রে, বাপের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা আসিয়া তোর জন্য অবদার খোলা থাকবে। নারে তাকবীর। আল্লাহ আসিয়াকে জান্নাতের ঘোষণা কোরআনে দিয়ে বলেছেন, আসিয়া তুই চিন্তা করিস না, স্বামীর দরজা বন্ধ, বাপে ভাইয়ের দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না। ওতে মায়েরা আমার, স্বামীকে স্বামী বলে মানতে হবে। যদি সে কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে মানা যাবে না। তুমি আসিয়ার মতন ধৈর্যশীলা হয়ে যাও, আল্লাহ তোমাকেও জান্নাতে দিবে। ওই নারীটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যে মেয়েদের বিয়ে হয়নি তাদেরকে বলবো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও মারিয়াম বানাতা ইমরানা, ইমরানের বেটি মারিয়াম আলাইহাস সালাম, সে কত পবিত্র ছিল, পাক ছিল। স্বয়ং রহমতের ফেরেশতা জিবরাইলকে মারিয়ামের দরজাতে অপেক্ষা করতে হয়েছিল। মারিয়ামকে জিবরাইল বলছে, মারিয়াম তুই সন্তানের মা হবি রে, তোর পেটে সন্তান রয়েছে। মারিয়াম বলছি, আল্লাহর কসম আমাকে কোনো পুরুষ হয়নি। বলে ব্যাপারটা আল্লাহর হাতে, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ। মারিয়ামের বিয়ে হলো না, বাচ্চা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়েছে কি বাড়ায় নাই? জোরে বলুন। মারিয়ামের সম্মান বাড়িয়ে, আজ পর্যন্ত কোন মুমিন মারিয়ামকে গালি দেয়? দেবে না। অতএব মারিয়ামের সম্মান বেড়েছে। যদি কোনো মা নিজের সতীত্বর হিফাজত করতে পারে, আল্লাহ মারিয়ামের মতন ইজ্জত বাড়িয়ে দেবে। মূল আলোচনা পর্দা।